বাচ্চাদের হাফ টার্ম ছুটিতে কত কিছু যে প্ল্যান করেছিলাম এটা সেটা করব, কিন্তু মোস্টলি টাইম অ্যাকচুয়ালি ভাইয়ের বাসাতেই কাটিয়ে দিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় কেটেছে। অ্যাকচুয়ালি আমাদের দেশের বাড়িতে খুবই কম মানুষ থাকে আমাদের আশেপাশে, আর আমার তো একমাত্র এই ভাই, ভাইয়ের ওয়াইফ আর ওদের ছোট্ট একটা মেয়ে। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম যে যতই ওয়েদার যেমনই থাকুক না কেন আজকে বের হয়েই যাব। তো সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব, কোথায় গেলাম আর কোথায় যেতে পারলাম না, আর কেমন ছিল আমাদের এই পুরোটা সময়। সঙ্গেই থাকবেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। এমন বিকল হয়ে গেছে, হ্যাঁ, হোল্ড করে দাঁড়িয়ে থাকতে পারেন। আমাদের প্ল্যান ছিল আজকে আনিশ বাবাকে নিয়ে যাব রয়্যাল এয়ারফোর্স মিউজিয়াম। আমার বড় ছেলের অ্যাকচুয়ালি ট্যাঙ্ক আর এইসব মানে যুদ্ধ রিলেটেড যা যা আছে ওর এইসব ব্যাপারে খুবই বেশি ইন্টারেস্ট। সো আমরা চলে গিয়েছিলাম ওই উদ্দেশ্যেই, কিন্তু মাঝপথে আমরা ভুল ট্রেন নিয়ে চলে গিয়েছিলাম আরেক জায়গায়, ভুল স্টেশনে নেমে গিয়েছিলাম। সো আমাদের আর যাওয়া হয়নি। Arish is going to toilet. Huh? Yeah. There's no toilet. There is toilet I want train. to যেহেতু আমাদের লাস্ট মিনিট প্ল্যান ছিল, এই জন্য সব কিছু মিলিয়ে আবার ভুল ট্রেন, ভুল রুট, সব কিছু মিলিয়ে যা যা হয়েছে খুবই একটা ফ্রাস্ট্রেশন জার্নি ছিল। পরে আমরা বলেছি যে না, আমরা বাসায় চলে যাই, বাসায় গিয়ে আমি আমার বাসায় চলে আসি। তো তারপর আনিকে বলো আপু এরকমভাবে চলে গেলে মনটাও খারাপ হয়ে যাবে, চলেন আমরা সেন্ট্রাল লন্ডন মানে সিটিতে চলে যাই। তো ওই উদ্দেশ্যেই সিটিতে চলে আসা হয়েছিল। এই জায়গাটা আমি অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে অনেক দেখেছি, সবসময় শুধু দেখিয়েছি, যাওয়ার হয়নি। তো আনিকা আমাকে বললো আপু চলেন ওই জায়গাটা দেখে আপনার ভালো লাগবে, অ্যাটলিস্ট যখন বেরিয়ে হয়ে পড়েছি বাচ্চাদের সাথে। এটা হচ্ছে দ্য বাটারফ্লাই ট্রেল অ্যাট আউটার নেট। এটা টটেনহাম কোর্ট স্টেশন থেকে বের হয়েই আপনারা দেখতে পারবেন, ইটস ফ্রি। খুব সুন্দর সুন্দর শো দেখায়। আমি আমার 3 ছেলেকে যখন নিয়ে গিয়েছি এইরকমভাবে এই জায়গাটাতে শুরু হয়েছিল গেম রিলেটেড। আমি বললাম আল্লাহ এখানে এসেও গেম আর পিছন ছাড়ে না। বাট এনিওয়েজ লুক অ্যাট দেম, দের এক্সপ্রেশনস অ্যান্ড ওদের ওয়াও এক্সপ্রেশন যেটা, সেটা আমার অ্যাকচুয়ালি গিয়ে মনটা আমার একা একাই ভালো হয়ে গেছিলো, আমার নিজেরই ভালো লেগেছে। স্পেশালি আমি আপনাদের সাথে শেয়ার করছি কোন পার্টটা এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। লুক অ্যাট এইমান, ও একদম পুরো মানে অবাক হয়ে দেখছিল। সো আমরা ধীরে ধীরে ওখানে সবাই বসার ব্যবস্থা করে নিলাম যে বসে দেখব। তো আমি বেসিক্যালি আমি যেটা দেখতে আসলাম সেটা হচ্ছে বাটারফ্লাইয়ের, যেটা মোস্টলি টাইম কিন্তু ইনস্টাগ্রামে দেখায়, কিন্তু এটা দেখতে পাবো কিনা, কারণ মাত্র 15 মিনিট রয়ে গেছে, 6টা পর্যন্তই নাকি ওটা শো দেখায়। সো দেখা যাক আমি দেখতে পারলাম কিনা। আপনাদের সাথে সব কিছু ছোটো ছোটো ক্লিপ একটু একটু করে শেয়ার করবো, প্রত্যেকটা যে জিনিস দেখিয়েছে সেটা। সো আপনারা কেউ যদি যেতে চান আপনারা যান। What's that? Butterfly. এই বাটারফ্লাই ট্রেলটা যখন শুরু হয়েছিল আমার মনটা যেন কেমন খুশিতে একা একা ভরে গিয়েছিল। সত্যি কথা বলতে বাটারফ্লাই কার না ভালো লাগে। ছোটোবেলা থেকেই একটা কেমন যেন আমি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে এখনও পর্যন্ত থাকি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই কম বেশি ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকি আমরা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের সাথেও মানিয়ে নিতে পারি আমরা খুব সহজেই। 3 ছেলেকে নিয়েই আমি এখানে বসে পড়েছিলাম ফ্লোরের উপরে, কারণ এখানে সবাই ফ্লোরে বসেই অনেকেই দেখেন পেছনে শুয়ে শুয়ে দেখছিল। তো আমি আমার ছেলেদের বলছিলাম যে শুয়ে পড়ো, তো ওরা একটু লজ্জা পাচ্ছিল বা কিছু একটা, মানে একটু পরে শুয়েই পড়বে। অ্যান্ড লুক অ্যাট দিস, ওয়াও কি সুন্দর যে লাগছিল দেখে। এই মনটা কেমন যেন মনে হচ্ছিলো যে আমি ফুললি চার্জড আপ হচ্ছি। ব্যাটারি মোবাইলের মানে মোবাইলের ব্যাটারি যেরকম চার্জড আপ হতে থাকে না, উপর উঠতে থাকে আমরা দেখতে পাই, ঠিক সেরকমভাবে আমিও চার্জ আপ হচ্ছিলাম জাস্ট দেখে। চোখের শান্তি যে বড় শান্তি, সেটা সত্যি কথা বলতে হয় আমি এখানে না গেলে আসলেই জানতে পারতাম না। মেলা দিন হয়ে গেছে কোনো হলিডেতে যাই না। আমার মনে হচ্ছে যে হলিডেতে যাওয়াটা শুরু করতে হবে এই সামারে, আগে থেকেই প্ল্যান। ম্যাজিক হ্যাপেনিং। Blue and pink. What is Starry Night? It's like a painting. Famous painting. How do you not know it? I have you to know. ওদের ডিফারেন্ট ভাবে অনেকগুলো থিম ছিল এখানে, আর
প্রত্যেকটাই নিজস্ব একটা ক্যারেক্টার নিয়ে এসেছে। বসে বসে আপনাদেরকে সব ইনফরমেশন পড়ারও সুযোগ করে দিবে। খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন যদি ফ্যামিলির সাথে যান। মেলা মানুষ ছিল এখানে। এটা যেটা স্পেশালি স্টারি নাইট থেকে শুরু হয়েছিল অ্যান্ড পুরোটা ভিলেজ দেখা যাবে। আরিশ যেটা বললো, মা তুমি কীভাবে জানো? আমি আই হ্যাভ ইউ টু নাও ফ্রম। অ্যান্ড এই তো আমি আমার ছেলের কাছ থেকে অ্যাকচুয়ালি মেলা কিছু শিখি। ছোট বলে যে ওর কাছ থেকে শেখার কিছু নেই তা না, আমাদের শেখার শেষ নেই। অ্যান্ড দেয়ার ইউ গো দ্য স্মাইলি ফেস। এটাতে এত 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 স্মাইলি ফেস আসলে মানে ইমোজি যেগুলো সবগুলো ইমোজি এখানে ছিল, যেটা বাচ্চারা দেখে খুবই মজা পাচ্ছিল, হ্যাঁ না আরাস? এরপর ছিলেন আমার মিয়া সাহেব। বললাম যে চলো খাবার, আমরা কিছু ছবি নিই। এত সুন্দর সুন্দর জায়গায় যখন যাই আমরা ছবি না নিয়ে কি চলে বলেন? আপাতত তো ব্লগার আছি, বাট সত্যি কথা বলতে পুরানো জামানায় যখন মাত্র 36টা ছবি তুলতে পারতাম আমরা রেলে, আমার মাকে তো দেখতাম সবসময় প্রত্যেকটা মেমোরি খুব সুন্দর করে বেঁধে রাখতেন। এখনও পর্যন্ত তার কাছে প্রত্যেকটা ছবি পাওয়া যাবে, আমি চাইলে আমাকে দেয় না। আমার কাছে যেমনভাবে বাটারফ্লাইয়ের পর্বতটা ভালো লেগেছে, বাচ্চাদের কাছে ভালো লেগেছিল জেলিফিশ। ও মাই গড, আমায়রা থেকে শুরু করে আরাস, ইমান, ওদের কাছে মনে হচ্ছিল যে সমুদ্রের নিচেই ওরা চলে গেছে। একটা পর্যায়ে গিয়ে তো আমার ছেলেটা শুয়েই পড়েছিল জাস্ট টু ফিল দ্য মোমেন্ট। ট্রাস্ট মি, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা একটা সময় থাকে প্রত্যেকটা জিনিস এনজয় করার। তো বাচ্চাদের জন্য যেটা অফকোর্স এই জেলিফিশ, এত সুন্দর কালার, সব কিছু মিলিয়ে শুধু যে আমার বেবি তা না, আশেপাশে যত বেবি ছিল প্রত্যেকটা বেবি খুব সুন্দর মতো এটাকে এনজয় করছিল। But we're inside his tummy. Arash, you okay? You enjoy? শুধুমাত্র আওয়াজ না, এমনকে দেখে ও মাই গড, এদেরকে দেখে আমার মতো এমনি খুশি হয়ে গেছে। আর তখন যে আরিশ বাবাকে নিয়ে যেতে পারিনি ওখানে, ওটাও আমি ভুলে গেছি, কারণ আরিশও এনজয় করছিল শুয়ে শুয়ে। ওর তো এমনি ওকে আমরা সায়েন্টিস্ট ডাকি, ওর সব কিছুতেই ওর নিজে মানে ডিফারেন্ট ধরনের ওর চয়েস, ডিফারেন্ট ধরনের ওর ইচ্ছা আকাঙ্ক্ষা আর ইন্টারেস্ট রাখে। তো ওখানে যে যেটা যায়নি আমার কাছে মনে হচ্ছিলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগে এটা লেখা রেখেছিলেন অ্যান্ড এখানেই আমরা আসবো, এটাই আমরা এনজয় করবো অ্যান্ড উই অল ওয়ার এনজয়িং। ট্রাস্ট মি গাইজ, ওইখানে যাইনি, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার চলে যাব। এদিকে জীবন শেষ হয়ে গেছে অফকোর্স না, আর এদিকে মন খারাপ করে বসে থাকা উচিত একদমই না। অ্যান্ড লুক এট আমায়রা, মাশাআল্লাহ, ও তো বেশ কয়েকবার অলরেডি গিয়েছিল, বাট আমাদের জীবন খারাপ আছে। ভিডিওটা আশা রাখি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।